এখন হিন্দুদের পুনর্জাগরণের জন্য, আমাদের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য কাজ করতে হবে। আমি আলোচনার পরিশেষে এসে আপনাদেরকে কিছু কথা বলবো। এই যে রাস উৎসব মানে কি? গোপিনীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য উৎসব, জীবের সঙ্গে পরমাত্মার, ভগবানের সঙ্গে ভক্তের মিলন উৎসব। পার্থিব জগতে এবং আধ্যাত্মিক জগতে সবচেয়ে মহিমান্বিত উৎসব হচ্ছে রাস উৎসব। কিন্তু স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে, শ্রীল প্রভুপাদ থেকে শুরু করে যত মহান মনীষীরা এই রাস উৎসব আয়োজনের বিরোধিতা করেছেন। কেন করেছেন? রাস উৎসব যারা আয়োজন করবে তাদেরকে ঝাঁটাপেটা করতে বলেছেন। কে বলেছেন? আমি না, স্বামী বিবেকানন্দ বলেছেন। কেন? এই যে এখানে রাস বেদী, একটা কৃষ্ণ একটা গোপী, এইভাবেই চিত্রায়ন করা হচ্ছে। রাস পঞ্চোধ্যায়ের সারাংশ, এরা কিভাবে রাস নৃত্য হয়েছে, গোপীরা কিভাবে এসেছে, সংসার পরিজন ত্যাগ করছে, এই কথাগুলোই মাত্র বাজারে বিক্রি হচ্ছে। আর সাধারণ ছেলেরা, আমাদের কিছু তথাকথিত এই আমাদের ইউটিউবার যারা বুদ্ধিজীবী হিসেবে পরিচিত, তারা এখন দেখি বলছে কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে বিলা। কৃষ্ণ কি করেছে? কৃষ্ণের এ রাস নৃত্য যেটা শেষ লীলা, সেটি হচ্ছে 7 বৎসর বয়সে। বৃন্দাবন লীলার শেষ লীলা হচ্ছে 7 বৎসর 8 মাস বয়সে ভগবান বৃন্দাবন পরিত্যাগ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, 7 বৎসরের কোন ছেলের মধ্যে কি কোনো সেক্সুয়াল পাওয়ার আছে? তাদের মধ্যে কোনো কামনা আছে? তাহলে সেই লীলাকে বিকৃতভাবে উপস্থাপন হয়ে এসছে বাংলা সাহিত্যের বিভিন্ন এই সনাতনী সংস্কৃতির বিরোধী প্রাবন্ধিক সাহিত্যিকরা করেছে, আর কিছু তথাকথিত সেকুলার হিন্দুরা করেছে। তাদের ইন্ধন দিয়েছে, সেই আগুনে ঘি ঢেলেছে, আর এখনো চলছে সেই রকম। কোনো প্রতিবাদ নাই, কোনো প্রতিরোধ নাই। আমি আপনাদেরকে বলবো, আমরা কাউকে মারতেও যাব না, আমরা প্রতিরোধ করার দরকার নেই। নিজেরা নিজেদেরকে উপযুক্ত করুন। ভগবান শ্রীকৃষ্ণ কতজন গোপীর সঙ্গে নৃত্য করেছে কেউ জানেন? বলতে পারবেন? কেউ বলবে 16 জন, কেউ বলবে অষ্টসখী 8 জন, কেউ বলবে 108 জন, কেউ বলবে 16,108 জন। সংখ্যাটা কত কেউ জানেন? হ্যাঁ, আমি কালকেও বলেছি, আপনার 300 কোটি গোপী একসাথে নৃত্য করেছে। কত? 300 কোটি গোপী। বর্তমান পৃথিবীর জনসংখ্যার অর্ধেকাংশ কয়জন ব্যক্তির সঙ্গে? এক কৃষ্ণ পুরুষোত্তমের সঙ্গে। তো 300 কোটি গোপী যে নৃত্য করেছে, এখানে কত হবে? 5-10 হাজার লোক হবে। এখন একজনের ভিড়ে একজন চলতে পারে না, আবার মোবাইল কে কার্ডটার সামনে ধরবে এই জন্য পেছনের জনকে খেলা মারছে। এরকম হচ্ছে কিনা? হ্যাঁ, হচ্ছে কিনা? তাহলে একজন একজনকে আগিয়ে যেতে দিতে চায় না। কেউ যদি সভাপতি হয় আরেকজনের গায়ে জ্বলন ধরে, আরে ও কেন সভাপতি হবে, আমি কি কম যোগ্য নাকি? এইরকম বলছে। আমি ধন্যবাদ জানাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। উনি যখন আমার সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়, তিনি বলেন কল্যাণ ফ্রন্টের নেতাদেরকে, আওয়ামী লীগের সব নেতারা যেমন মন্দিরের নেতা হয়েছিল, তারা এখন এই অভ্যুত্থানের পরে সবাই পালাইছে, শূন্যতা তৈরি হয়েছে, তোমরা এইরকম করো না, সবাইকে মিলে মন্দিরের কমিটি করো, যাতে কেউ পালালেও ভবিষ্যতে যদি তোমরা পালাও তাহলে অন্তত কেউ না কেউ পাহারা দেবে। ভালো কথা বললে সেটাকে ভালো বলতে হবে। তো আমি আপনাদেরকে বলবো যে আমরা যখন কেউ নেতৃত্বের সামনে যাই, গাত্রদাহ হয়, কিন্তু 300 কোটি গোপী তারা কৃষ্ণের সঙ্গে রাস নৃত্য করেছে, কোনো কলহ হয় নাই, কোনো ঝগড়া হয় নাই, কোনো বিবাদ হয় নাই। আর 300 যখন কৃষ্ণ নাচ রাস নৃত্যে অন্তর্হিত হয়েছেন, অদৃশ্য হয়ে গিয়েছেন, 300 কোটি গোপীরা শুধু কেঁদেছে একজনের জন্য। কার জন্য? শ্রীমতী রাধারানীর জন্য। যে রাধারানী, আমরা তো যোগ্য নই, তাদের ভাব হচ্ছে আমরা তো যোগ্য নই, কিন্তু শ্রীমতী রাধারানী তো গোপীর শ্রেষ্ঠা, তিনি তো সর্বোত্তমা, তিনি তো ভগবানের সবচেয়ে প্রিয় ভক্ত। তার আহ্বানকে উপেক্ষা করে কৃষ্ণ কেন অন্তর্হিত হলো? সমস্ত গোপীরা চেয়েছে কৃষ্ণ যেন অন্তত রাধারানীকে তার সাহচর্য এবং সেবা সুখ প্রদান করে। কিন্তু দুর্ভাগ্য হিন্দু জাতি, এই রাস উৎসব প্রতি বছর করছি, 50 বছর 100 বছর ধরে রাস উৎসব হচ্ছে, এই শিক্ষা এই মনোবৃত্তি আমাদের হৃদয় কন্দরে ঢুকে নাই। ঢুকেছে? ঢুকেছে। এই যখন 5ই আগস্টের পরে বিভিন্ন সমস্যা হচ্ছে, তখন আমি শুনছি এই নেতৃত্ব দিতে গেলে আরেকজন বলছে ও কেন দেবে, এ দিলে এ কেন দেবে, এইরকমই অবস্থা। এই পরিস্থিতির পরিবর্তন দরকার। কিভাবে পরিবর্তন হবে? আমাদের প্রত্যেককে পরিবর্তিত পরিস্থিতিতে ঐক্যবদ্ধ হতে হবে। কিসের জন্য?
কৃষ্ণ হচ্ছেন কৃষ্ণ বন্দে জগৎগুরু, তিনি জগৎগুরু, তিনি হচ্ছে সৃষ্টি রহস্যের মূলাধার। ভাগবত বলছে বসুধৈব কুটুম্বকম, আমরা পৃথিবীটা একটা পরিবার, সুতরাং এই পরিবারের আমরা সকলের সদস্যা। এই জন্য আমরা বলি সর্বেষাং মঙ্গল ভুয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগববেৎ। সকলের কল্যাণের কথা বলি। পৃথিবীতে প্রত্যেক ধর্মাবলম্বীরা তার ধর্মের অনুরাগীদের কল্যাণের কথা বলে, শুধু হিন্দুরাই একমাত্র সকলের কল্যাণের কথা বলে। সেই গর্বিত সনাতন ধর্মের উত্তরাধিকার হচ্ছে আমরা। এই একমাত্র আরব ভূমিতে গিয়ে দেখবেন সেখানে আপনার কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কোন স্থান নাই। ইউরোপে গিয়ে দেখবেন গণতন্ত্রের কথা বলছে আপনার ব্রিটেনে, কিন্তু সেখানে আপনার কি আছে, রাজা স্বয়ং গণতন্ত্রের প্রতীক হলেও তিনি ওই বাইবেল সংরক্ষণের জন্য মিশনারি ব্যবস্থাপনা টিকিয়ে রাখার সংকল্প নিয়ে রাজা হিসেবে প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু দুর্ভাগ্য এই ভারতবর্ষ তার উদারতা দিয়ে পৃথিবীর সব ধর্মকে আলিঙ্গন করেছে, তারপরে হিন্দুদের কপালে দুঃখ যায় না। সেজন্য আমি আপনাদেরকে বলবো, আমরা এই রাসনৃত্যের শিক্ষা গ্রহণ করব, আত্মোৎসর্গিত হব সেবক মনোবৃত্তি নিয়ে। আমরা তো একই পরিবার, একজন যদি ধনী হয় তার উপকার আমিও পাব, কেউ যদি শিক্ষিত হয় সেই গৌরবে আমিও গৌরবান্বিত হব। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের চট্টগ্রামের ছেলে, আমরা কি গৌরব করি না? আমরা বলি উনি শান্তিতে নোবেল পেয়েছেন, সারা বাংলাদেশে তিনি প্রথম চট্টগ্রামের লোক হিসেবে সরকার প্রদান হয়েছে। আমরা আপনাকে অনুরোধ করব, আপনি সারা বিশ্বে শান্তিতে নোবেল পেয়েছেন, আপনার এই নিজ ভূমিতে শান্তি প্রদান করুন, সহাবস্থানের দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করুন, যেখানে যেখানে ক্ষয়ক্ষতি হয়েছে তাদের পুনর্বাসন করুন। আমরা যে 8 দফা দিয়েছি কোন রাজনীতি করার জন্য না, কোন রাজনৈতিক দল করার জন্য না, কোন রাজনৈতিক দলের পক্ষে না, কেউর বিপক্ষেও না। আমাদের এই মুভমেন্ট কখনো যতক্ষণ না পরিপূরণ হয়েছে সনাতনীরা তার মাঠ ছেড়ে যাবে না। এবং এটাও আমরা বলতে পারি যে আমাদেরকে এই আন্দোলনকে যত নির্যাতন করুন, যত মামলা দিন, মোকদ্দমা দিন, আমরা এই আন্দোলনকে বিপদগামী হতে দেব না, এই আন্দোলনকে উশৃঙ্খল বিশৃঙ্খল করার সুযোগ দেব না। আমি আপনাদেরকে বলবো, সংগঠিত হয়ে প্রতিটি এলাকায় এলাকায় তরুণেরা আত্মপ্রতিরক্ষার বলয় গড়ে তুলুন। যখন মঠ মন্দির আপনার পরিবার আক্রান্ত হবে, আপনারা যেন সুরক্ষা দিতে জানেন। আপনারা দয়া করে নারীরা আত্মপ্রত্যয়ী সাহসী হন। মা কালী হচ্ছে নারী, মা ভবানী হচ্ছে নারী, মা দুর্গা হচ্ছে নারী, সীতা সতী দময়ন্তী তারা নারী, তারা আত্মশক্তির উদ্গাতা, শক্তি তত্ত্বের প্রতীক। আপনারা দুর্বল হবেন কেন? আমি আপনাদেরকে বলবো, স্বয়ং জগদীশ্বরী শ্রীমতী রাধারানীর অনুগামী বলে আমরা গৌড়ীয়। তো শ্রীমতী রাধারানী সমস্ত কলঙ্ক, সমস্ত উৎপীড়নকে উপেক্ষা করে, ভয়কে দমন করে তিনি কৃষ্ণচন্দ্রকে আপন করে নিয়েছেন। আমরা সনাতনীরা এখন থেকে ঐক্যবদ্ধ হব। আমাকে যখন আমাদের যারা পূর্বজরা ছিল, আমরা কাউকে অবজ্ঞা করব না। আগের কমিটি কি করেছে, কোন নেতা কি করেছে, কে কার দালালি করছে, এইসব দেখতে যাব না। হিন্দু মাত্রই আমরা হিন্দুর পাশে দাঁড়াবো, আমরা রাম নামী মাত্রই, আমরা শ্রীরামচন্দ্রের অনুগামী মাত্রই আমরা একজন রাম নামীর পাশে দাঁড়াবো। আমরা কেউ দোষ না দেখে, আমাদের হাদিস শরীফে বলছেন যদি একজন মুসলমানের দোষ একজন মুসলমান ঢেকে রাখে, আল্লাহ তাআলা তার জন্য সুপারিশ করবে। ভগবান বলছে সাধুরেব সমন্তব্য, যদি কেউ একটু সৎ বৃত্তি অনুশীলন করে, ভগবান বলছে স্বল্পমস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ, স্বল্প অনুষ্ঠাতাকেও মহাবাই থেকে পরিত্রাণ করে। শুধু নারায়ণ ডেকে অজামিল মুক্ত হয়েছে, গজেন্দ্র একটা পদ্মফুল দিয়ে ভগবানের করুণা পেয়েছে। যারা একটু সৎ কাজ করেছে তাদেরকে স্বীকৃতি দিন, তাদের পাশে দাঁড়ান, ঈর্ষা বিভেদ বলে ঐক্যবদ্ধ হন। এবং আমি আপনাদেরকে পরিশেষে বলবো, বড় একটি সুসংবাদ, আগামী রোববার আনুষ্ঠানিক আমাদের সন্তরা ঘোষণা দেবে। বাংলাদেশের সমস্ত আন্দোলনকারী হিন্দু জোটগুলো একত্রীভূত হয়ে দুটি প্রতিষ্ঠান হয়েছিল, সম্মিলিত সংখ্যালঘু জোট এবং সনাতন জাগরণ মঞ্চ। রোববার দুটি মঞ্চে একীভূত হয়ে একটা প্ল্যাটফর্মে পরিণত হবে। সমস্ত সাধু সন্তরা সমস্ত মতাদর্শ ভুলে তারা আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আজকে আমাদের সমস্ত গুরুরা তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তোরা আমাদের মতো জুনিয়র অযোগ্যদেরকে তাদের প্রতিনিধি হিসেবে সামনে দাঁড় করিয়েছে। আমি আপনাদেরকে বলবো, কে বড় কে ছোট বিচার না করে সকলে সংঘবদ্ধ হন, পরস্পরের পাশে দাঁড়ান এবং পরস্পরের সুরক্ষায় আত্মোৎসর্গিত হন। এই প্রার্থনা জানিয়ে ভগবান শ্রী রাসবিহারী সকলের জীবনে আমাদের অপার্থিব আনন্দ, কৃষ্ণ প্রেম আনন্দ প্রদান করুক, ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা প্রদান করুক এবং এই সঙ্গ শক্তি দেশমাতৃকার সুরক্ষায় আত্মোৎসর্গিত হওয়ার অনুপ্রেরণা প্রদান করুক। এই প্রার্থনা জানিয়ে
আমি আমার বক্তব্য শেষ করছি। শুভ প্রণাম, শুভ প্রণাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় মা ভবানী, জয় মা ভবানী। শাক্ত শৈব সৌর গানপত্য বৈষ্ণব সকলের সম্মিলনে সনাতনী পুষ্ট হোক। হরে কৃষ্ণ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। মায়েরা গুলো করে দেন, মায়েরা উদ্যোগ যাওয়ার জন্য আছে। আমাদের সনাতন জাগরণ মন্ত্রী যারা আছে প্রভুদের আশেপাশে থাকবেন, সবাই আশেপাশে থাকবেন। ওই বাংলার ক্লাবে পুকুরে আর যার বাইক আছে বাইকগুলো একসাথে থাকবে, বাইকগুলো আপনার থাকবে। যারা পুকুরে বসে আছে পুকুর সাথে থাকবে, পুকুর সাথে গঙ্গা হ্যালো, ধন্যবাদ এবং আন্তরিক কথা জানাচ্ছি আমাদের রাষ্ট্রীয় ধাম এবং রাষ্ট্রীয় পরিষদ বাংলাদেশ পক্ষ থেকে আজকের